আছে কিছু? সাজেশনের পার্টটা দেখা যাচ্ছে? ওয়ার্ড হ্যাঁ, ফাইলে? ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম। কি না কি আবার শেয়ার করে ফেলি? খুবই টেনশনে আছি। দাঁড়ান, সবকিছু ক্লোজ করে নেই। প্রশ্নটাই দিয়ে দেন সমস্যা। এইটা তো না প্রশ্নই ম্যাম, শুধু দিয়ে দেয়। সাজেশনটাই দেখা যাইতেছে। আচ্ছা, এটাই তো প্রশ্ন দিয়ে দেয় না? বলেন আপনারা? আপনারা যদি সবাই এখন ৩০ জন আছেন না? ২৯ জন আমি সহ ধরেন ২৭ জন আছেন। ২৭ জনকে যদি বলি এই সাজেশন থেকে প্রশ্ন বানাও, দেখবেন ২০ জনের প্রশ্ন আমার সাথে মিলে গেছে। আচ্ছা, এমডিজির ক্ষেত্রে আপনারা একটু দেখবেন হচ্ছে আমি বাদ দিয়ে দিতাম। এত আপনাদের এই টেনশনে রাখবো না। আচ্ছা, এমডিজির ক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে দেখবেন এমডিজির রিজন ফেইলিউর হওয়ার কারণটা কি? ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নেই। এমডিজির ডেফিনিশনটা একটু দেখে আইসেন। আর কোন গোল মুখস্থ করার দরকার নেই। গোল এতগুলা মুখস্থ করার দরকার নাই। জাস্ট অরিজিন দেখেন, গোলস অফ এসডিজি। আচ্ছা 1 সেকেন্ড একটু দেখে নেই কি? এসডিজি চ্যালেঞ্জেস আচ্ছা। নেন। এর চেয়ে কমানো মনে হচ্ছে আর সম্ভব না। এর বেশি কমাইলে কোশ্চেন আর দিতে পারব না। সোশ্যাল স্ট্রাকচার এলিমেন্টস বাদ। ঠিক আছে এইবার দেখেন তো এসডিজির ডেফিনেশন নেন ৬টা সাজেশন। ঠিক আছে ম্যাম। ১, ২, ৩ এইবার কার কি মতামত আছে একটু বলেন শুনি। দেখেন ম্যাম ফার্স্ট ম্যাম এমডিজি আর হচ্ছে এইচডিজি শুধু ডেফিনিশন দিলে হয়ে যাবে? আচ্ছা দাঁড়ান। আরেকটু সহজ করে দেই। ম্যাম হিসাবে তো কোশ্চেনই দিয়ে দিলেন। আর কি করব? উম এসডিজি না। আবার আপনারা পরীক্ষার হলে একদম নকলের বৃষ্টি শুরু করে দিয়েন না। না ম্যাম, নকল করব না না আমরা। ম্যাম, যদি আপনি সাজেশন কমায় দেন আমরা সবাই পড়ে যাব। আচ্ছা, আমি কিন্তু পরীক্ষার হলে যাই। আমি কিন্তু গিয়ে দেখে আসব। ঠিক আছে ম্যাম। এই ২ টা আপনারা পড়বেন। এই ২ টা প্লাস এমডিজি ডেফিনিশনটাও একটু দেখে আইসেন। ডেফিনিশন অফ এমডিজি এন্ড এফডিজি। ম্যাম ৬ নেন। নাম্বারটা কি ১০ নাম্বারের জন্য থাকবে? হ্যাঁ, ৫-৬ পড়ে আসবেন ১০ এর জন্য। এখন আবার বইলেন না ম্যাডাম একটা পড়ে গেছি আবার কমন পড়ে নাই। তাইলে কিন্তু আমি এই দায়ভার নিব না। একটা ভালোভাবে পড়বেন, আরেকটা দেখে আসবেন ভালোভাবে। ঠিক আছে? তাহলে ম্যাডাম কোনটা ভালোভাবে পড়বো একটু যদি ভালোভাবে ১, বলতেন। ২, ৩, ৪ কি ম্যাম পাসের জন্যে? হ্যাঁ, 5 মার্কস এর জন্য। আর এই ৫-৬ আচ্ছা। পড়ে আসবেন 10 মার্কস এর জন্য। ঠিক আছে? ম্যাম ৫-৬ এর মধ্যে কোনটা ভালোভাবে পড়বো? কোন ৫ টা না ৬ টা? হ্যাঁ। এই কথা ম্যাম ২ যখন টাই জিজ্ঞেস থাকবে। হ্যাঁ, আ আপনারা এই সবকিছু ম্যাডামের বলে দিতে হবে না? ম্যাম থিওরি দেখে সবাই এভাবে বলতেছে। ম্যাম ম্যাথ হলে কেউ বলতো না। হ্যাঁ, পরে তো দেখবো বিয়ের বলেন দিনও যে বলবেন, "ম্যাডাম ২ টার কোন ভিতরে একটা জায়গায় করে কখন আসছে। বলতে হবে?" ম্যাম থিওরি তো আলহামদুলিল্লাহ মুখস্থ বলতে করা হবে লাগে। আর বলতে হবে। ম্যাথ হলে একটা যদি ভালোভাবে করে আরেকটা দেখে গেলে হয়ে যায়। কিন্তু থিওরি দেখা যায় তো একটা ভালোভাবে করলাম আরেকটা যদি ভালোভাবে করতে না পারি তাহলে তো সমস্যা ম্যাডাম, লিখতে পারবো না সোশ্যালি পরে। স্ট্রাকচারের প্রকারের জাস্ট আপনারা প্রকারগুলো মুখস্থ করে যাবেন। মার্কসিস্ট ভিউ পয়েন্ট গুলো মুখস্থ করে যাবেন। ভিতরে আপনারা লিখতে পারবেন। এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কেন এমডিজি আসলে ফেল করলো? চলেন একটু দেখি। এখন এভাবে বললে আর মানে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে আরো বেশি। চলেন এদিকে একটু ৬ দেখে নাম্বারটাই ইম্পোর্টেন্ট বেশি ম্যাম। ৬ নাম্বারটা ইম্পোর্টেন্ট। আচ্ছা দেখেন ৬ নাম্বারটা। আচ্ছা। এই সাজেশনটা আমি আপনাদের গ্রুপে একটু দিয়ে দেই। এটা হচ্ছে ফাইনাল। একটু দেখে যায়েন। আচ্ছা। রফিউল আজিম আপনি জয়েন করতে পারছেন ক্লাসে? এই জি ম্যাম পাস। আচ্ছা। এই যে আপনাদের দিয়ে দিলাম সাজেশন এটা দেখে আসবেন 1, 2, 3, 4, 5 মার্কস এর জন্য। আর 5 আর 6 দেখে আসবেন 10 মার্কস এর জন্য। ঠিক আছে? তো চলেন আমরা একটু এইবার আবার একটু দেখি মানে 10 মার্কস এর জন্য
কিভাবে কি লিখলে বেটার হয়? আচ্ছা। উইন্ডোজ হুম, আচ্ছা। সোশ্যাল স্ট্রাকচার একটু দেখেন। কার্ল মার্কস কি বলছে একটু দেখেন। এরপরে এমডিজি আমি এখানে গোলগুলা লিখছি, হ্যাঁ? কিন্তু আপনাদের গোল এত পড়ার দরকার নাই। আপনারা জাস্ট উপরের এই জিনিসটা দেখে যাবেন। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হচ্ছে কেন? ৮ টা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গোল আছে এখানে। ইউনাইটেড নেশন নিছে ২০০২ সালে মিলেনিয়াম সামিট হইছে ওইখানে। এই গোলগুলা কেন হয়েছে? গ্লোবাল ডেভেলপমেন্টের জন্য, প্রপার্টি, হাঙ্গার, এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, হেলথ, এনভায়রনমেন্টের জন্য নিয়েছে। সাধারণত একটা ডেভেলপমেন্ট করার জন্য কি, কি দরকার হয়? ওইটা যদি মাথায় থাকে না এগুলো এমনিতেই লিখতে পারবেন। ক্ষুধা মুক্তি, দরিদ্র দূরীকরণ, তারপরে হচ্ছে আপনার নারী পুরুষের সমান অধিকার বা নারী পুরুষের ইকুয়ালিটি আসুক, স্বাস্থ্য উন্নতি হোক আর পরিবেশের উন্নতি হোক। এই জিনিসগুলা ২০১৫ সাল পর্যন্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল। এইটুকু দেখলেই হবে। এইটুকু হচ্ছে আপনার দেখার এবং এমডিসি কেন ফেল করছে এটা ভালোভাবে একটু দেখে যাবেন। ইনডিকুয়াট ফান্ডিং এর জন্য, ফান্ডিং এর অভাবে, আনইকুয়াল প্রোগ্রেস এর জন্য, এরপরে কনফ্লিক্ট ছিল, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল তখন ওয়ার্লডে। এরপরে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে ওয়ার্লডে অনেক বেশি। যার ফলে এমডিজি তার নজর দেওয়ার মানে অত বেশি সুযোগ হয় না। এমডিজি কিন্তু ক্লাইমেটে অনেক বেশি গুরুত্ব দেয় নাই। এরপরে কোয়ান্টিটেটিভ টার্গেটস ওভার ম্যাম এগুলো কোয়ালিটি শুধু পয়েন্ট গুলো লিখলে হবে? একটু ২-১ লাইন তো লিখতে হবে রে বাবা। একটু ২-১ লাইন পয়েন্ট লেখে লিখলে পয়েন্টের থিওরিটা লিখতে হবে আরকি হ্যাঁ, সবগুলো। একটু ২-১ লাইন অবশ্যই লিখতে হবে। যদি ১০ মার্কের আসে তাইলে তো লিখতেই হবে। এমডিজি আমি কত মার্কের জন্য দিয়েছিলাম দেখেন। আচ্ছা এটা সম্ভবত ৫ মার্কস এর জন্য এটা দেখবেন। ঠিক আছে? তাইলে ২-১ লাইন তো অবশ্যই আপনি পয়েন্ট লিখতে পারলে ২-১ লাইন লিখা কি কোন ব্যাপার? যে এমডিজি ফোকাসড অন আ কোয়ান্টিটেটিভ টার্গেটস মানে তারা বলছে কি আমি ১,০০,০০০ দরিদ্র মানুষ কমাবো। মানে তারা সংখ্যার দিকে বেশি নজর দিছে। কোয়ালিটির দিকে দেয় নাই। কিভাবে দরিদ্রতা কমাবে এটার দিকে নজর দেয় নাই। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো আপনার মনে আছে কিনা? আমেরিকার কিছু ব্যাংক বন্ধ হয়ে গেছিল সে সময়। তাদের শেয়ার মার্কেটে ধস নামছিল ২০০৭-৮ এ। এর ফলে কিন্তু ওরা যার ফান্ডিং দিবে আমাদেরকে ঋণ দিবে ওইটা পারে নাই। যার ফলে এমডিজি অ্যাচিভ করতে কষ্ট হইছে। এমডিজি অ্যাচিভ হয় নাই। ফেইলিউর হইছে। ৫ মার্কস এর জন্য আসলে এখান থেকে যেকোনো ৫ টা পয়েন্ট আপনি মনে রাখবেন বা ৪ টা পয়েন্ট মনে রেখে লিখবেন তাইলেই হবে। এরপরে আসেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এমডিজি ছোট ভাই যে ছিল, এমডিজি শেষ হওয়ার পরে ১৭ গ্লোবাল গোলস নেয়া হইছে। ২০৩০ সাল পর্যন্ত নেয়া হইছে এসডিজি। এইটুকু মনে রাখবেন। ইউনাইটেড নেশনস নিছে এসডিজি কে এবং এসডিজি নিছে টেকসই উন্নয়নের জন্য। ফিউচার জেনারেশন যেন ডেভেলপমেন্ট এর রেজাল্ট ভোগ করতে পারে তার জন্য। ফিউচার জেনারেশন এর বেনিফিট এর জন্য নেয়া হইছে। ম্যাম এইটুকু এখানে কি যে ১৭টা গোল আছে ১৭টা গোলে লিখতে হবে? না, লিখতে হবে না। এই যে গোলগুলা কোনগুলা একটু মনে রাখতে হবে এটা দেখেন। বাংলাদেশের চ্যালেঞ্জ গুলা কোথায় এসডিজি অর্জনে সেটা আমরা লিখব। প্রপার্টি রিডাকশন এ গোল একটা, কোয়ালিটি এডুকেশন এ, তারপরে জেন্ডার ইকুয়ালিটি তে, ওয়াটারে, ক্লাইমেট অ্যাকশন এ এইগুলার যদি গোল নাম্বার নাও মনে থাকে মনে রাখার দরকার নাই। জাস্ট গোলের নাম লিখবেন এবং ভিতরে একটুখানি লিখবেন ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথ এ। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আর চ্যালেঞ্জ কোথায়? আমাদের প্রপার্টি ইনইকুয়ালিটি অনেক বেশি। হেলথ কেয়ার সিস্টেমে করাপশন আছে। এডুকেশন সিস্টেমের কোয়ালিটি খারাপ। এনভায়রনমেন্ট এ অনেক বেশি পলিউশন আছে। ইনফ্রাস্ট্রাকচার লেভেলে অনেক বেশি মানে আনইভেন ডেভেলপমেন্ট হইছে। আমাদের এনার্জি সাপ্লাই, রোডস, ট্রান্সপোর্টেশন সিস্টেম ঠিক নাই। পিস জাস্টিস সিস্টেমে করাপশন আছে এবং সাস্টেনেবল ক্রাইসিস কমিউনিটিস। আমাদের কমিউনিটিতে সাস্টেনেবিলিটি নাই। এই যে ৭-৮ টা পয়েন্ট আছে এখান থেকে সব লিখতে হবে না। এটা ১০ মার্কের জন্য আসলে চ্যালেঞ্জের ক্ষেত্রে ৫ টা লিখবেন আর এই ই প্রোগ্রেস এর ক্ষেত্রে ৫ টা লিখবেন। ৫ টা ৫ টা ১০ টা হয়ে গেছে। এসডিজি নিয়ে ২ লাইন লিখবেন হয়ে যাবে। ১০ টা লিখে ওইটার আন্ডারে ২ লাইন ৩ লাইন করে লিখবেন তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখেন ডেভেলপমেন্ট কাকে বলে? ডেভেলপমেন্ট এইটাই আমাদের নতুন টপিক কিন্তু। ডেভেলপমেন্ট হচ্ছে আপনার কি একটা কমিউনিটির পিপলদের কি করা, তাদের হেলথিয়ার করা, ওয়েলথিয়ার করা এবং হ্যাপিয়ার করা। আপনার অনেক টাকার মালিক কিন্তু আপনার অনেক রোগ-শোক আছে। আপনার শ্বাসকষ্ট আছে, আপনার হাসব্যান্ড বা ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার কোন বাচ্চা-কাচ্চা অসুস্থ।
তাহলে কি আপনি এখানে কোন ডেভেলপমেন্ট হইলো? আপনার উন্নতি আপনি বলতে পারবেন? আপনি সাকসেস? এই ৩ টা জিনিস লাগবে একটা কমিউনিটি, একটা দেশ, একটা মানুষের সাকসেসফুল এবং ডেভেলপমেন্ট এর জন্য। হেলথিয়ার, ফার্স্ট অফ অল হেলথ, সুস্বাস্থ্য। সেকেন্ড কি? ওয়েলথিয়ার, আপনার সম্পদ এবং হ্যাপিয়ার। এই ৩ টা জিনিস লাগবেই। সুখী হইতে হবে, সম্পদ থাকতে হবে এবং স্বাস্থ্য থাকতে হবে। ৩ টার একটাও যদি বাদ পড়ে তাইলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হইল না। একটা কান্ট্রির জন্য। তো ডেভেলপমেন্ট এর পিলার গুলা কি, কি? অর্থনীতি ভালো থাকতে হবে। অর্থনীতি কি? এটার ইমপ্যাক্ট কোথায় পড়ে আমি আলাদা, আলাদা ভাবে লিখছি আপনাদের বোঝার স্বার্থে। এবার আপনারা একসাথে করেও লিখতে পারেন, কোন সমস্যা নাই। সোশ্যাল ডেভেলপমেন্ট লাগবে। সামাজিক উন্নয়ন আবার কি? আমি হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কিন্তু কেউ আমাকে বাঁচাইতে আসলো না। কেউ আমাকে রক্ষা করতে আসলো না। এইটা কিন্তু সামাজিক উন্নয়ন হয় নাই। মানুষের মধ্যে মূল্যবোধ থাকবে এবং এই যে আমার কোয়ালিটি লাইফ ধরেন আমার এডুকেশন আমার এক্সেস থাকবে। আমার হেলথ কেয়ার সিস্টেমে আমার ডেঙ্গু হইছে কিন্তু আমি প্রাইভেট হসপিটালে গিয়ে দেখলাম কোন সিটি নাই। তাইলে তো এটা সোশ্যাল ডেভেলপমেন্ট হইল না। আমি ভালো একটা পরিবেশে ভাড়া নিয়ে থাকতে পারতেছি না। তাইলে তো এটা সোশ্যাল ডেভেলপমেন্ট হইল না। আমার এডুকেশন সিস্টেমের সমস্যা, তাইলে তো আমার সোশ্যাল ডেভেলপমেন্ট হইল না। এই জিনিসগুলা মাথায় রাখতে হবে এবং একটা দেশের এনভায়রনমেন্ট আমি বুঝতে পারবো, একটা দেশের ডেভেলপমেন্ট বুঝতে পারবো ওই দেশের এনভায়রনমেন্ট। আপনাদের একটা মজার কাহিনী বলি। কোন এক বিখ্যাত ব্যক্তি উনার নাম মনে পড়তেছে না। উনি বলছে কোন দেশ কত উন্নত সেটা দেখার জন্য ওই দেশের কতগুলা ডাস্টবিন আছে এবং সেই ডাস্টবিন ইউজ হইতেছে কিনা সেটা দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি তখনই একটা দেশকে উন্নত বলতে পারবেন যখন সেই দেশের রাস্তাঘাট পরিষ্কার থাকবে, পলিউশন কম থাকবে সেটা। তো আপনি আমাদের দেশে আশেপাশে বলেন কেউ কিছু বলতে চাচ্ছিলেন? কে যেন হ্যান্ড রেইজ ম্যাডাম করেছেন? আমাদের ম্যাডাম জি আমাদের দেশ ম্যাম, তো আপনি পুরাটাই ডাস্টবিন। আমরা আমি তো একটু বহুত উন্নত হতে পারি। যদি একটু প্রেজেন্টটা দিয়ে দিতেন। হ্যাঁ, হ্যাঁ, কি হইছে? ম্যাম আমার একটু লিড নিতে হবে। আমি একটু পার্সোনাল সমস্যার মধ্যে আছি তো যদি একটু প্রেজেন্টটা একটু দিয়ে দিতেন। আচ্ছা আপনি সিআর কে বলে যান। সিআর কে বইলেন আপনার রোলটা দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, যেটা বলছেন একজন যে হ্যাঁ, তাইলে বুঝেন আমাদের দেশের কন্ডিশন এখন কোথায় আছে? মানে বোঝার জন্য আপনি দেখেন কোথায় আছে। নতুন বাজারে আসবেন তাইলে বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থান কোথায়। বাংলাদেশ কিন্তু এখন ওয়ার্লড এর মোস্ট পলিউটেড সিটি হচ্ছে ঢাকা। সার্চ দিয়ে দেখেন এয়ার ইনডেক্সে। কেন সেটা তো বুঝতে পারতেছেন এবং নতুন বাজার দিয়ে আমি তো আপনাদের নাই করব যে আপনাদের যদি অনেক বেশি সমস্যা না থাকে নতুন বাজার দিয়ে আইসেন না। উত্তরপাড়া দিয়ে যান এবং মাস্ক পরে যাওয়া আসা করবেন সবসময়। এরপরে পলিটিক্যাল স্ট্যাবিলিটি অনেক দরকার ডেভেলপমেন্ট এর জন্য। অবশ্যই পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার। কালচারাল ডেভেলপমেন্ট দরকার মানুষের মধ্যে। ট্র্যাডিশন, আর্টস তার যে বেসিক জিনিসগুলো আছে, তার যে কালচার আছে সেটা অনেক বেশি যেন মানুষের কাছে প্রকাশ করতে পারে। এটা কিন্তু উন্নয়নের একটা মাধ্যম। তো কি, কি? আমরা যদি দেখি নরমালি আগে টাকা-পয়সা অবশ্যই থাকতে হবে। এরপরে আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট থাকতে হবে। আপনার ভালো এডুকেশন, ভালো স্বাস্থ্যসেবা এগুলা থাকতে হবে। আর এনভায়রনমেন্ট ভালো থাকতে হবে। পলিটিক্যাল স্টেবিলিটি থাকতে হবে এবং কালচারাল ডেভেলপমেন্ট থাকতে হবে। এই ৫ টা মনে রাখবেন যে উন্নয়নের জন্য কি, কি দরকার। একটা মানুষের পার্সোনাল সাকসেসফুল যদি একটা মানুষকে বলতে চাই তাহলে তার কি লাগবে? অবশ্যই সে ভালো একটা সচ্ছল থাকবে। তার মধ্যে এডুকেশন থাকবে, তার সুস্বাস্থ্য থাকবে, তার থাকার জায়গা ভালো হবে, যেখানে তার এনভায়রনমেন্ট ভালো থাকবে। সে সেখানে থাকবে এবং সে যেই দেশে আছে, যে অবস্থানে আছে সেখানকার স্টেবল থাকবে পলিটিক্স এবং তার কালচারাল, তার মধ্যে বিহেভিয়ার, তার কথাবার্তা, তার ভাষা সুন্দর থাকবে, শব্দচয়ন ঠিক থাকবে। তাহলে আমি একটা মানুষকেও সাকসেসফুল করতে পারবো এবং যেই সমাজে এই ধরনের মানুষ থাকবে, সেইটা কিন্তু আমি বলতে পারবো যে সেই সমাজ হচ্ছে সবচেয়ে বেশি ডেভেলপড। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের সাজেশন। তাহলে আমরা আবার যদি ১ম থেকে একটু যাই, আমরা দেখব একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কেন হচ্ছে এই কোর্স করবে সেটা। আমরা দেখব হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার কি সেটা এবং এটার প্রকারভেদ। আমরা দেখব মার্কস আসলে সোশ্যাল স্ট্রাকচার নিয়ে যে ৫ টা কথা বলেছেন, সে ৫ টা পয়েন্ট কি? আমরা দেখব এমডিজি কাকে বলে এবং এমডিজি কেন ফেল করলো? এটা ৫ মার্কের জন্য দেখব। আমরা দেখব এসডিজির প্রোগ্রেস এবং চ্যালেঞ্জ গুলা কি, কি? সেটা আমরা দেখব ১০ মার্কের জন্য এবং আমরা দেখব ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্টের পিলার গুলা কি, কি? ৫ মার্কের জন্য।
এই হচ্ছে আপনাদের সাজেশন। এইবার আপনারা বলেন আপনাদের কোনো কিছু জানতে চাওয়ার বা কোনো কনসার্ন, কোনো পরামর্শ, কোনো জিজ্ঞাসা যেকোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারেন। ম্যাম আমরা যখন পড়বো তখন দেখা যাবে হয়তো পরীক্ষার আগে আপনার সাথে হয়তো যেকোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারি আমরা গ্রুপে। হ্যাঁ? গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন অথবা যদি মনে হয় appropriate টাইম তখন আমাকে ফোন দিবেন। কোনো সমস্যা নেই। ম্যাম আমরা এই সাজেশন অনুযায়ী যখন পড়া শুরু করবো তখন যেখানে সমস্যা মনে করবো আপনাকে নক করবো আরকি গ্রুপে। যদি আমি WhatsApp এ অনেক সময় বাইরে থাকি বা কোথাও থাকি বা আ বেশি রাত হয়ে গেলে হয়তো ঘুমায় গেছি। আমি পরে আপনারা WhatsApp করে রাখবেন আমাকে। আমি পরে রিপ্লাই দিব। এই এক্সামটা কবে? রুটিন কি হইছে? ম্যাডাম এখনো রুটিন হয়নি। ও আচ্ছা। সবসময় মনে হয় একটু লাস্টের দিকেই হবে এক্সামটা। তো আপনারা ১ দিন সময় দেন। ১ দিন সময় দিয়ে একটুখানি এটা পড়ে রাখেন। তাইলেই হবে। আমি আমার কোর্সে আমার কাছে আমি নাম্বার রাখবো না। যদি আপনারা মোটামুটি লিখতে পারেন আমি মার্ক দিয়ে দিব। আমার কাছে মার্ক আমি রাখি না। তো এটা আপনাদের ভালো একটা সুযোগ আছে ভালো করার। তো আপনারা দেখেন। ম্যাম আমাদের মিড টার্ম কবে থেকে শুরু হতে পারে বলতে পারবেন? ২৫ তারিখ থেকে না শুরু হওয়ার কথা সবার। আমাদের ডিপার্টমেন্টে দেখলাম রুটিন করে ফেলছে ২৫ তারিখ থেকে। এখন আমি তো আপনাদের রুটিনেও দেখলাম সম্ভবত ২৫ তারিখ। আপনাদের কিছুই বলে নাই? এমনি ম্যাম রুটিন এ 25 দেওয়া তারিখে। আছে ২৫ তারিখ থেকে। হুম। একটু রানা ভাইয়ের কাছ থেকে একজন একটু জেনে নিয়েন প্রোগ্রাম অফিসারের কাছ থেকে। কবে থেকে? আমি তো কোয়েশ্চেন রেডি করে ফেলছি। আমি ভাবছি দিয়ে আসবো নিয়ে ডিপার্টমেন্টে একটু। 25 তারিখ আপনাদেরও থেকেই শুরু হওয়ার কথা। আচ্ছা। ওইভাবে মানসিক ম্যাম প্রিপারেশন ম্যাম রাখেন। আমাদের তো কম্বাইন কোশ্চেন হয় অন্য সাবজেক্টে। এটা কি শুধু আপনিই করবেন? হ্যাঁ, হ্যাঁ। আর কেউ না, আর কেউ করবে না। তাহলে এটাই ভালো। আমি যে তাহলে কি সাজেশন এইভাবে সাজেশন পান আপনি? হুম। এইটাই পড়বেন আর কিছু পড়ার নাই। এই সবগুলো একটু দেখে আইসেন। ঠিক আছে? অনেক চালাকি করতে যায়েন না কিন্তু। অতি চালাকি করলে কিন্তু মানুষ ধরা খায়। যে আমি একটা পড়লাম, ৩ টা পড়লাম না বা দোস্ত তুই ২ টা পড়িস, আমি ২ টা পড়লাম। একটু মনে রাখার ট্রাই করেন। একদিন একটু সময় দিবেন বসে, তাইলেই পারবেন। আর আমার ম্যাম কম্বাইন করে পড়লে একটু বেশি ভালো হয়। হ্যাঁ, বলেন। মিলেমিশে পড়লে ম্যাম বেশি ভালো হয়। হ্যাঁ, মিলেমিশে পড়েন কিন্তু নিজের পড়া নিজে পড়েন। কারো কাছে নিজের দায়িত্ব দিয়েন না, নিজের ভার দিয়েন না পরীক্ষার হলে। ঠিক আছে? আর পরীক্ষার হলে কোন শিল্পকর্ম, কারুকার্য কইরেন না। মাথার ব্রেইন খাটায় লেখার ট্রাই করেন। এটা তো আর ম্যাথ না। এটা নিজের থেকে লিখবেন। আপনি কতটুকু বুঝতে পারছেন সেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এক্সাম্পল দিয়ে লিখবেন। আশা করি ভালো হবে। ম্যাম এগুলো লেখার মতো স্পেস পরীক্ষা হলে নাই ম্যাম। কি নাই? এগুলো লেখার মতো স্পেস নাই ম্যাম। সবকিছু আগে থেকেই লেখা। ও আচ্ছা, তাও লিখতে পারবেন। এক্সাম্পল গুলা দেখেন। এই তো গেল আপনাদের সাজেশন। আর কারো কোনো কথা দেখলাম আপনাদের রিসেন্টলি একটা অনুষ্ঠান হইলো। গরু এনে আপনার করলেন, অনুষ্ঠান করলেন। আপনারা ছিলেন শুক্রবারের অনুষ্ঠানে? অনেকে ছিল না, অনেকে ছিল। আচ্ছা। মেক্সিমামে তো ছিল না। ম্যাম আমাদের ম্যাম গ্রুপে অ্যালার্জির প্রবলেম তো এজন্য গরু খাই নাই। ছিলাম না আমি। হুম। আমি তো ভাবলাম আমার স্টুডেন্টরা আমাকে দাওয়াত দিল না। এটা কেমন হইলো? পরে দেখি আপনারাই নাই নাকি। এখন বললেন আপনারাই ছিলেন না। জি ম্যাম, আমাদের সিয়াররাও ছিল না। এরকম করলে কি হয়? এত বড় অনুষ্ঠান গেল থাকবেন। আচ্ছা ভালোভাবে পইড়েন। মিডের জন্য অনেক শুভকামনা থাকলো। আর মিডের আগে যদি আমাদের দেখা করা লাগে মানে আপনারা না বুঝতে পারেন কোয়েশ্চেন সেক্ষেত্রে আমি আরেকটা রিভিউ ক্লাস নিব। টেনশনের কোনো দরকার নাই। আপনারা একদিন একটু সময় নিয়ে শিটগুলো একটু দেখেন। তাইলেই হবে। তাইলে আজকে যদি আর কোনো কথা না থাকে ক্লাস শেষ করে দিব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদল প্রেজেন্ট নাও।
এবার প্রেজেন্ট কেউ নিতেছে নাকি হুদায় বসে দিছে? চুলকানি চুলকানি জায়গায় জায়গায় চুলকানি।